পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চাক সেমাই পল্লীর কারিগররা। দিনরাত পরিশ্রম করে তৈরি করছেন সুস্বাদু চাক সেমাই। এ সেমাই স্থানীয় বাজারে ছড়িয়ে বিভিন্ন জেলায়ও যাচ্ছে। ঈদ এলেই রূপগঞ্জের বিভিন্ন গ্রামে শুরু হয় চাক সেমাই তৈরির ধুম। কারিগরদের হাতে তৈরি এই সেমাইয়ের স্বাদ ও গুণগত মানের কারণে চাহিদা বাড়ছে দিন দিন। আর সেই চাহিদা মেটাতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন সেমাই পল্লীর কারিগররা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। অন্য সেমাইয়ের মধ্যে রং টং কত কিছু দিয়ে মিশায়, এটা আমার হাতেই তৈরি হয়। এটা অনেক খাওয়া সুস্বাদু, তাই জন্য এই মালের অনেক খুব চাহিদা। বিভিন্ন জায়গায় মনে করেন মাল সেল হইতেছে, মনে করেন কাঞ্চন, মুরাপাড়া, গালসিয়া আর বারসই, সোনপাড়া আর বহুত জায়গায় এটা সেল হইতেছে। রূপগঞ্জ উপজেলার ভোলাবো, কাঞ্চন, দাউদপুর, রূপগঞ্জ ও চারি তাল্লুক সহ কয়েকটি গ্রামে প্রায় 3 শতাধিক পরিবার চাক সেমাই তৈরির সঙ্গে জড়িত। প্রতি বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এসব সেমাই পল্লীতে। এখন বেচা কিনা ভালো হইতেছে, তো এটা আপনার মনে করেন 2 ঈদে বেচা কিনা হয়, এটা বরকি ঈদ আর কুরবানি ঈদে মানে বেচা কিনা হয়। চাহিদা আছে, প্রচুর পরিমাণ চাহিদা আছে এটার। রূপগঞ্জের এই শিল্প টিকিয়ে রাখতে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ফরিদ আল সোহান। চাক সেমাই এটি রূপগঞ্জের ঐতিহ্যবাহী যে পণ্যগুলো আছে তার মধ্যে অন্যতম একটি। মূলত ঈদের এই সিজনে এটার খুব চাহিদা থাকে। এটি হাতে তৈরি, শিল্পীদের হাতে তৈরি একটি সেমাই। তো আমরা যেটি করবো, আমরা এগুলো একটু পরিবেশন করে দেখবো যে ওনারা স্বাস্থ্যসম্মত উপায়ে এগুলো প্রস্তুত করছেন কিনা, এবং সেই সাথে ওনাদের কিছু বক্তব্য আছে এই শিল্পটি মোটামুটি হারিয়ে যাচ্ছে। তো ওনাদের ঋণ সহায়তা অথবা কোনো প্রকার কারিগরি সহায়তা যদি প্রয়োজন হয়, আমরা প্রশাসনের উদ্যোগে সেগুলো ব্যবস্থা করার প্রয়োজন। ঐতিহ্য আর স্বাদের মেলবন্ধনে তৈরি রূপগঞ্জের চাক সেমাই যথাযথ সহায়তা পেলে এই শিল্প শুধু স্থানীয় অর্থনীতি নয়, দেশব্যাপী একটি স্বীকৃতি ব্র্যান্ড হিসেবেও গড়ে উঠতে পারে।